হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা দেখে বুঝেই গেছেন যে কিসের উপর হতে চলেছে। বেসিক্যালি আজ আমার একটা শ্যুট আছে, আর শ্যুট থাকলে আমি ভিডিওটা এরকম বাড়ি থেকে স্টার্টিং করি না। সচরাচর শ্যুটের কল টাইমটা আমার অনেকটা তাড়াতাড়ি থাকে, আর এই সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আমি আর শ্যুটের সময় ভিডিও বাড়ি থেকে স্টার্ট করতে পারি। বাট আজকে আমার শ্যুটের কল টাইমটা অনেকটা লেটে আছে, তো সেই কারণে হাতে একটু টাইম আছে। লোকেশানটা খুব কাছে না, দূরেই, কিন্তু যেহেতু হাতে সময় আছে বললাম কল টাইমটা একটু লেটে আছে, সেই কারণে আমি ভাবলাম যে ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করা যাক। এরকমভাবে ব্লগ আমি শ্যুটের কখনো করিনি, আজকে চেষ্টা করব করার। তো চলুন, এবার বক বক করে দেরি হয়ে যাবে। আমি যেটা কল টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যেই যাওয়ার চেষ্টা করি সবসময়। রেডি হয়নি, রেডি হয়ে আছি অলমোস্ট, আর বাদ বাকি একটুখানি চলুন বেরোনো যাক। আবার এসে তুলবি যত খুশি। আজকে আবার জঙ্গলে শুট করতে যাচ্ছি। একটু হাই করো তো পেছন থেকে, মাঝখানে আমি আরেকজন পিছনে কোথায় গেল হাই করো তো। আর আমি মাঝখানে এতটাই ব্যস্ত ছিলাম, কোনো ক্লিপিংও হয়নি। ওর ফোন আমার একটা একটু ক্লোজ থেকে নেবে। একটু এদিক করো তো, হালকা এদিক করো। ব্যাস ব্যাস ব্যাস, কাজে যাবে না। 2000 years later. তো এই সবে জাস্ট শ্যুটটা কমপ্লিট হয়ে বাড়িতে এলাম, আর লেট হয়ে গিয়েছিল, সেই কারণে আমি একদম এদিকে আমি ভিডিও করছি দেখে ক্যাম্পা চুরি করে খেয়ে নিচ্ছে। দাঁড়া। তো এতটাই লেট হয়ে গিয়েছিল, আমি মেকআপটাও পুরোপুরি রিমুভ করিনি, এরকমভাবেই চলে এসেছি। এবার মেকআপটা আমি রিমুভ করবো, একটু ফ্রেশ হব, স্নান করব। আর এদিকে আসা মাত্রই এইসব অ্যাটাক হচ্ছে। এটা আমি আজকে লাঞ্চটা নিজে ক্যারি করেছিলাম, তো লাঞ্চ যেটুকু বেঁচেছে এদিকে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। মানে এইসব হয় আমি প্রত্যেক দিন শ্যুট থেকে আসার পর বা কাজ থেকে আসার পরে। আমি বাড়িতে এলে আমি সারাদিন কি করলাম সেটা আমার বোন আগে খোঁজ নেয় না। ও আগে কি আছে, কি কি খাবার বাঁচিয়ে নিয়েছি সেসব খোঁজ নেয়। ক্যাম্পাটা প্রচণ্ড গরম লাগছিল বলে কিনেছিলাম একটা। প্রথমে ব্যাগ সার্চ করতে স্টার্ট করে দিয়েছে যে কি কি আছে। ক্যাম্পাটা বার করে অলরেডি খেয়ে নিয়েছে, আর এখানে আমার বেঁচে যাওয়া লাঞ্চটা খাচ্ছে। আমার জন্য একটু রাখ, এই হয়। যাদের যাদের বাড়িতে এরকম ছোট ছোট ভাই বোন আছে আমাকে কমেন্ট করে জানাবেন যে তারাও এরকম কিনা। তো আমি এখানে একটা জিনিসের জন্য আবার ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে আমি এরকম মেকআপ করলে বা প্রায় দিন আমার যেমন শ্যুট থাকে, তো আমার শ্যুট হয়ে গেলে আমি কিভাবে মেকআপটা রিমুভ করি, তো সেই জিনিসটা আমি দেখাবো। তার জন্য আমি ভিডিওটা অন করলাম। আমি এবার মেকআপটা রিমুভ করবো আর কি। যেহেতু বললাম আগেই লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আমি মেকআপটা রিমুভ না করেই চলে এসেছি। আর আমি এখন মেকআপটা রিমুভ করব, মানে স্নান করতে যাব তার আগে মেকআপটা রিমুভ করব। তো চলুন দেখিয়ে দিই যে আমি কিভাবে মেকআপ রিমুভ করি। এটাকে একটু সেট করে নিই। ক্যামেরাটা সেট হয়ে গেছে। তো আমি এখন যেটা করব হচ্ছে, প্লিজ মানে ফ্যানের সাউন্ডটা হচ্ছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, এতটা পরিমাণে গরম হচ্ছে। আমি ফ্যান অফ করে ভয়েস ওভারগুলো দিই যাতে সাউন্ড না আসে,
কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, তো তাই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি। আর প্রথমে আমি এবার মেকআপটা রিমুভ করব। আমি টিস্যু দিয়ে আগে জাস্ট এখানে যে সিঁদুরগুলো আছে ওগুলোকে একটুখানি করে নেবো। এরপর আমি নর্মালি যে দুটো জিনিস ইউজ করি সেটা হচ্ছে তোমার জনসনের যে বেবি অয়েল থাকে ওটা, আর সেকেন্ড যেটা হচ্ছে তারা দেখাচ্ছে যেটা হচ্ছে, এটা আমি কোনো ভিডিও দেখে না বা কোনো কিছু করে না, এই জিনিসটা আমি একদম ছোট থেকে ইউজ করি, খুব পছন্দের জিনিস, যেটা প্রত্যেকের ঘরেই থাকে বেসিক্যালি। সেটা হচ্ছে এই নারকেল তেল। এটা একদম বেস্ট মেথড আমার মনে হয় মেকআপ রিমুভ করার জন্য, আর স্কিন ড্যামেজও অত হয় না। মানে মেকআপের মধ্যে তো একটা কেমিক্যাল থাকেই, তো আমরা মেকআপটাই রিমুভ করছি আবার যে প্রোডাক্টগুলো দিয়ে, তো সেগুলোর মধ্যেও কেমিক্যাল থাকে, তো সেই কারণে আমার মনে হয় বেস্ট এই জিনিসটা। তো এই জিনিসটা আমি জাস্ট কিচ্ছু করবো না, আমি কিছুটা পরিমাণে নিয়েছি, কিছুটা পরিমাণে আমি নিলাম, নিয়ে আমি এটা নিয়ে জাস্ট মুখের মধ্যে এরকমভাবে ম্যাসাজ করবো হালকা। দেখো এটা কিন্তু করার সঙ্গে সঙ্গেই পুরো উঠে যাচ্ছে, তো আমি এরকমভাবে পুরো মুখটার মধ্যে এটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব ইজিলি, মানে কোনো রকম কিছু এক্সট্রা এফোর্টস এতে দিতে হবে না, পুরো মুখটা জাস্ট এরকম করে লাগিয়ে নিলে। হ্যাঁ, আর চোখের ক্ষেত্রে আমি একটা অন্য জিনিস ইউজ করি, কিন্তু এই মুহূর্তে সেটা আমি পাচ্ছি না, সেটাও একটা সিম্পল টিপস একটা, তো সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। কথা জড়িয়ে যাচ্ছে সারাদিন কাজ করে। যাই হোক, এই যে প্রচণ্ড ইজিলি কিন্তু উঠে যাবে। আমি জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি, এবার জাস্ট খালি টিস্যুটা দিয়ে এই যে পুরো ক্লিন হয়ে যাচ্ছে। এরকমভাবে পুরো মুখটা রিমুভ করে নেবো। আর আজকে আমি সারাদিন প্রচুর ভিডিও ভেবেছিলাম যে ব্লগটা, আমি কখনো বেসিক্যালি ওরকমভাবে ব্লগ করি না, এবার আমাকে একটু ভূতের মতো দেখতে লাগবে। যাই হোক, অ্যাভয়েড এটা প্লিজ। আমি ভেবেছিলাম আজকে বিশাল ব্লগ করব। আমার কল টাইমটা ছিল, আমার লোকেশন ছিল হচ্ছে পাঁচলাতে, অনেকেই হয়তো যারা হাওড়ায় থাকে চেনেন ওটা, তো খুব কাছে না আর খুব যে দূরে তাও না, ভালোই ডিস্টেন্স ছিল আমার বাড়ি থেকে। 8 ঘন্টা 40 মিনিটের মতো যেতে হতো, 8 ঘন্টার মতো। তো আমি ভাবলাম যে প্রচণ্ড ব্লগ বানাবো। কল টাইম দিয়েছিল আজকে, যে মেকআপ আর্টিস্ট ছিল আমার, কল টাইম দিয়েছিল হচ্ছে আমাকে 12টা। তো আমি ভাবলাম নর্মালি তো কল টাইম থাকে 10টার আগে পৌঁছাতে হয় বা 10টা, তখন সকালবেলা উঠে রেডি হওয়া তো অনেক চাপের থাকে। আমি ভাবলাম আজকে আমার 12টায় কল টাইম, আমি আজকে প্রচুর ব্লগ বানাবো, সমস্ত কিছু করব। তো বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি একটুও টাইম পাইনি আর করার, কারণ গিয়েই বসে পড়েছিলাম রেডি হতে, আর ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, তো আমি হয়নি কোনো কারণে। ছোটো ছোটো ক্লিপিং ওগুলোই যতটা পারবো শেয়ার করব। তো এখানে আমার মোটামুটি পুরো মেকআপ রিমুভ করা হয়ে গেছে, আর এবার হচ্ছে স্নানে যাব আমি। আর কি কি স্কিন কেয়ার করি, মানে আমি বেসিক্যালি আমার শ্যুট থাকলে কী কী স্কিন কেয়ার করি সেই জিনিসটা আমি দেখাবো। তার আগে স্নান করে আসি আমি, আর তার আগে একটা জিনিস করব, মুখে তো পুরো কমপ্লিট হয়ে গেলো, এবার হচ্ছে চুলে আমি খুব বেশি কিছু করি না, যেইটুকু করি সেটা দেখাচ্ছি। এসছি তো এবার যেটা আমি হেয়ারে করব সেই জিনিসটা হচ্ছে দেখাই। হেয়ারে বেসিক্যালি কিছুই করব না, যেহেতু ব্যাক কোমিং হয় আর চুলে প্রচণ্ড জট থাকে। আমি কি করি, আমি যে জিনিসটা করি আমি সেটাই দেখাচ্ছি শুধুমাত্র। প্রথমে তো চুলের জটটা প্যাডেল ব্রাশ দিয়ে ছাড়িয়ে নিই, আরও অনেক কিছু পাওয়া যায়, ম্যাজিক ব্রাশ এরকম সামথিং পাওয়া যায়, তো আমি যেটা করি সেটাই দেখালাম। এরপরে যে হেয়ার অয়েলটা আমি ইউজ করি, তো সেই হেয়ার অয়েলটা আমি পুরো মাথাতে ভালো করে অ্যাপ্লাই করে নেব। স্নান করার আগে আমি শ্যাম্পু করবো এখন, তো তার আগে আমি পুরোটা ভালো করে
হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নেবো। অনেক সময় কি হয়, পুরো চুলটায় আমাদের ট্রিপিং করা হয়, তো যেমন আজকে যার কাছে শ্যুট ছিল সেই দিদিটা এতটাই ভালো, মানে যতটা আমার দরকার লেগেছে শুধুমাত্র ততটুকুই আমার চুলে ক্রিম্পিং করেছে। অনেকে কি করে যে তার হয়তো পুরো চুলটা দরকার লাগবে না, মানে বান হয় তো তো সে পুরো চুলটাই ক্রিম্পিং করে, চুলে প্রচণ্ড জট হয়ে যায়। আমি হালকা করে চুলের জটটা প্যাডেল ব্রাশ দিয়ে ছাড়িয়ে নিই, মানে সিরাম ইউজ করে ছাড়ালে সব থেকে ভালো হয়। তারপরে এই যে হেয়ার অয়েলটা মাখি, যে হেয়ার অয়েলটা ইউজ করি, সেই হেয়ার অয়েলটা আমি পুরো মাথার মধ্যে, তো যে হেয়ার অয়েলটা আমি ইউজ করি ওই হেয়ার অয়েলটা আমি পুরোটা মাথার মধ্যে ভালো করে স্ক্যাল্পে এরকম ম্যাসাজ করে লাগিয়ে নেব। পুরো হেয়ার অয়েলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর বেসিক্যালি আমি এর সাথে আরও অনেক কিছু অ্যাড করি, আজকে আমার হাতে টাইমও নেই আর আমার কাছে সেই সমস্ত জিনিসগুলো নেইও। এরপরে যখন আমি করব তো তখন আমি পারলে দেখিয়ে দেবো ওগুলো ভিডিও করে। তো আপাতত এই যে এরকমভাবে হেয়ার অয়েলটা মেখে আমি আধ ঘন্টার মতো রাখবো। রাখার পরে আমি জাস্ট নর্মালি শ্যাম্পু করে নেবো, স্নান করব। তারপরে কিছু স্কিন কেয়ার করে, নর্মাল কিছু স্কিন কেয়ার প্রত্যেকেই করে থাকে, তো আমি আমার মতো যেগুলো করি, যেগুলো আমার মনে হয় আমার স্কিনের সাথে যেমন স্কিনটা ভালো থাকে, তো আমি সেই জিনিসগুলোই করব আর সেগুলো দেখাবো। ভিডিওটা একটু কন্টিনিউ করছি, তো দেখতে থাকুন। স্নান করে এসে তারপরে দেখা হচ্ছে। এখানে আমি স্নান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। এবার হচ্ছে আমি কিছু স্কিন কেয়ার করবো, মানে এই নর্মালি টুকটাক স্কিন কেয়ার। ক্যামেরাটা সেট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। 1 সেকেন্ড। ফার্স্টেই যেটা করব হচ্ছে আমি মুখটা তো ক্লিন করেইছিলাম, ফার্স্টে দেখালাম, দেন স্নান করে নিয়েছি, তখন তো ফেস ওয়াশ অ্যাপ্লাই করেছিলাম। এরপরে হচ্ছে আমি যে টোনারটা ইউজ করি আর কি, সেই টোনারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। আমি তেমন খুব একটা কিছু স্কিনে করি না নর্মালি, কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, তো আমার স্কিনের সাথে সমস্ত কিছু যায় না। আমি নর্মালি খুব মিনিমাম, মানে যেটুকু আর কি দরকার তার বাড়তি কিছুই করি না। এই টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি যেটা করব হচ্ছে আমি একটা ফেস সিরাম ইউজ করি, আমার স্কিনের সাথে খুব ভালো যায়, তো আমি সেই সিরামটা ইউজ করে নেবো। জাস্ট 2-3 drops। এই সিরামটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে যেটা করব হচ্ছে যার যেটা ময়েশ্চারাইজার যেটা ইউজ করে সেটাই ইউজ করবো বেসিক্যালি। তো আমি ময়েশ্চারাইজারই ইউজ করি, কিন্তু এই রিসেন্ট হলো আমি একটা অন্যরকম জিনিস ইউজ করছি। অন্যরকম জিনিস বলতে সিরামটা ইউজ করার পরে না আমি নর্মালি যে অ্যালোভেরা জেল হয়, আমি ওই অ্যালোভেরা জেলটাকে ইউজ করছি। এটা কেন জানি না আমার স্কিনের সাথে আর কি খুব ভালো যায়, আমার স্কিনটা খুব ভালো থাকে। আমি লাস্ট কিছুদিন হলো তো এটা ইউজ করছি। আর আমি একটা জিনিস করি, এটা অনেকেই আই থিঙ্ক করে, অনেকেই করতে দেখেছি, আমার নাও করতে পারে। আমি অ্যালোভেরা জেলটা হচ্ছে ফ্রিজে রেখে দিই, গরমের মধ্যে খুব ভালো লাগে। ব্যাস এতটুকুই, আমি এর থেকে এক্সট্রা আর কিছু করি না। জাস্ট খালি বললাম যে ময়েশ্চারাইজারটা ইউজ করি, কিন্তু এই কদিন হলো রিসেন্ট আর কি আমার অ্যালোভেরা জেলটা কেন জানি না খুব ভালো লাগছে, আমি বেটার রেজাল্ট পাই, কারণ আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি। আর এতটুকুই করি। আমি প্রথমেই বললাম যে বেশি কিছু আমার মনে হয় আমার স্কিন নিতে পারে না, সেই কারণে বেশি কিছু করি না। আর ভিডিওটা এতটুকুই থাকলো, আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা
আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা।